হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। আজ আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে এসেছি তা হচ্ছে আলু এবং ময়দা দিয়ে তৈরি একটি সহজ রেসিপি। যে রেসিপিটি হাতের নাগালে থাকা সহজ দুটি উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটি বাটি নিয়েছি। তারপর দিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। তারপর দিয়েছি হাফ চাপ পরিমাণ লবণ। তারপর পানি দিয়ে এগুলোকে আমরা মেখে নিব, অল্প অল্প করে পানি দিয়ে। তারপর দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ খাবার তেল। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণগুলো আমার মেশানো হয়ে গেছে। এরপর নেব বড় সাইজের একটি আলুটিকে ভালোভাবে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে টুকরা করে নিয়েছি। তারপর আমি রেডি করে নিয়েছি বড় মাপের একটা পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচ। তারপরে নিয়েছি সামান্য এলাচির গুঁড়া। তারপরে নিয়েছি ধনেপাতা কুচা। তারপর নিয়েছি মরিচ কুচা। সবগুলো উপাদান আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি চুলাতে নিয়ে যাচ্ছি। এখন চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তারপর দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ খাবার তেল। তারপর দিয়েছি পেঁয়াজ। এগুলোকে ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো: হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সব কিছু এখন দিয়ে দিই। তারপর দিয়ে দিল আলুগুলো। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এগুলোকে ঢাকনা দিয়ে জাল দিয়ে সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমাদের ভাজিটা রেডি হয়ে গেছে। ভাজিটা রেডি হয়ে গেলে এগুলোকে চামচের সাহায্যে চেপে চেপে একটু গুঁড়া করে নিতে হবে। চামচের সাহায্যে গুঁড়া করে রেসিপিটি রেডি করে নিয়েছি। এখন আমি চুলাটাকে নামিয়ে নেব। আমাদের আলু পুরটা রেডি হয়ে গেছে। তারপর আলুটুকু একটি বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি ময়দার ডোটাকে ছোট ছোট করে লিচি করে নিব। পুরো ডোটাকে আমি লিচি করে নিয়েছি। তারপর একটি একটি করে বেলুনের সাহায্যে বেলে নিয়ে রুটির মতো করে নিব। এখন এর মাঝে পুরগুলোকে বসিয়ে দেব। এইভাবে পুরগুলোকে বসিয়ে নেব। তারপর রুটিটাকে এইভাবে ভাঁজ করে নেব।
ভাজ করার সময় খেয়াল করতে হবে ভালোভাবে চেপে দিয়ে মুখটাকে মিশিয়ে দিতে হবে। আমাদের একটা রেসিপি রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটা রেডি করে নিচ্ছি। দ্বিতীয়টা আমরা রেডি করে ফেলছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে দিতে হবে। এভাবে আমরা সবগুলো রেসিপি তৈরি করে নিব। এখন সবগুলো রেডি হয়ে গেছে। বাজার জন্য আমি এখন চুলাতে নিয়ে যাচ্ছি। এখন চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। হালকা করে তেল দিয়ে নিয়েছি। এরপর আমি চুলাতে এভাবে পুরিগুলো দিয়ে দিলাম। ভাজার সময় আমরা এপিট ওপিট করে উঠিয়ে দেব। এই রেসিপিটি বানানোর সাথে সাথে ভেজে নিতে হবে, অন্যথায় এগুলা নরম হয়ে যাবে। যত দ্রুত আগে আগে বাজানো যায়। দেখতে পাচ্ছেন আমি সাথে সাথে রেডি হয়েছে, কত সুন্দর হয়েছে, অনেকটা ফুলে উঠছে। পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এভাবে সবগুলোই ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের এই আলু তৈরি রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। অল্প অল্প উপকরণে বানানো এই সহজ রেসিপিটি আমি রেডি করে ফেলেছি। দেখতে পেরেছেন রেসিপিটি সস দিয়ে খেতে কতই না মজা। রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে শেষ করেছি। আল্লাহ হাফেজ।